যেহেতু মডেল অভিনেত্রী, তো এখন বর্তমান কি ধরনের কাজ হাতে আছে বা কি ধরনের কাজ করা হচ্ছে সেই সম্পর্কে আমরা একটু দর্শক জানতে চাই। আমি প্রচুর বিজ্ঞাপন করি, ফটোশুট করি, আর হচ্ছে নাটকে একটু কম করি। নাটকে দেখা যাবে কয়েকটা, বাট আমি কম করছি বিকজ আমার ফিল্ম করার ইচ্ছা। নায়িকা হব। বেশি বেশি নাটক করলে তো তখন আর সবাই বলবে নাটকের নায়িকা এই সেই, সো দ্যাটস আমার নাটকটা কম করা হয়, বাট আমার ফিল্ম করার ইচ্ছা, ফিল্ম নিয়ে ছোট আসার পর্দা ইচ্ছা। থেকে একটু বড় পর্দায় যেতে চাচ্ছেন, তো বড় পর্দায় যদি আমি ছোট পর্দায় না, আমি হচ্ছে মডেল, মডেল থেকে আমি নায়িকা হতে চাই। বড় পর্দায় বড় নায়িকা হতে পর্দায়, যাচ্ছেন, হ্যাঁ। সেটা মানে টিভি নাটক তো করাই হয়, হ্যাঁ, ফিল্মে করা ফিল্মে হয়। যে ফিল্মে হচ্ছে। ফিল্মে বড় তো পর্দায় আমি ফিল্মে নিজেকে দেখতে চাচ্ছি। ফিল্মে গেলে কোন নায়কের সাথে করার খুব ইচ্ছা? অবশ্যই শাকিব খান। কারণ সে আমাদের দেশের একজনই সুপারস্টার। সো সবাই চাইবে তার সাথে কাজ করার। আমিও চাইবো। আমার এর আগে অফার এসেছিল, বাট আমি দেশের বাইরে ছিলাম, এজন্য কাজ হয় নাই। ইনশাল্লাহ নেক্সট প্রজেক্টে হবে। সবাই একই কথা বলে সাকিব খান, আরো তো অনেক ভালো ভালো নায়ক আছে আমাদের দেশে। আর সাকিব খান তো দেশের বাইরের নায়িকাদেরকে বেশি সময় দিচ্ছে বা বেশি ছবিতে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে অন্য নায়কে জায়েদ খান আছে, হিরো আলম আছে, তারপর রোশান আছে, হিরো, বাপ্পি আছে। হিরো নায়ক ভাইয়া। হ্যাঁ, অনেকগুলো মুভি সে করেছে ও এবং আচ্ছা। ওর ভালোই তো। ওর যেই টাইপের নায়িকা আছে ও তাদের নিয়েই থাকুক, ওর কথা না বলি, বাট হ্যাঁ আমি চাইবো শাকিবের সাথে কাজ করতে। আর যারা আছে তারা খুব ভালো করছে এখন। আমার ইচ্ছা আমি শাকিবের সাথে কাজ করবো। এখন যারা ফিল্মে যাচ্ছে তারা তো ম্যাক্সিমামই নাকি নায়িকারাই প্রডিউসার নিয়ে আসতেছে। তো সেক্ষেত্রে আপনার কি কোনো প্রডিউসারের সাথে পরিচয় আছে যাকে আপনি ইনভেস্ট করবেন যে আমার নায়িকা হিসেবে আমাকে নিলে ভালো হয়, এরকম কোনো প্রডিউসার আছে হাতে? না ভাইয়া, এখন এখন যারা প্রডিউসিং করছে, যারা আসতেছে প্রডিউসার, তারা ওইভাবেই নিচ্ছে যে আমার এই কাজটার জন্য আমার এই নায়িকাকে প্রয়োজন, আমার এই আইটেম সংটার জন্য আমার এই নায়িকাকে প্রয়োজন। তো ওইভাবেই কাজ হচ্ছে, ওইরকম না যে যারা যারা এরকম প্রডিউসার নিয়ে আসে তারা তো সাকিবের সাথে কাজ করতে পারবে না। তারা যারা অন্য হিরো আছে তাদের সাথে কাজ করতে পারবে। ঈদে রিলিজ পেয়েছে বরবাদ, জংলি এবং চক্কর, তো কোনটা দেখা হয়েছে? আমার দেখা হয়েছে বরবাদ। কারণ ওর লুকটা দেখার জন্য আমার যাওয়া, কারণ এর আগে ওকে এইভাবে প্রেজেন্ট করা হয়নি, সো এই জন্যই যাওয়া। আমার খুব ভালো লেগেছে। এভাবে যদি আরো ভালো ভালো কাজ উপহার পাই আমরা, তাহলে তো আমাদের জন্য ভালো। আর যেটা বললেন, দেশের বাইরের নায়িকা, সে আসলে নিজেকে প্রুভ করতে চেয়েছিল যে আমি সবার সাথেই কাজ করবো। এর আগে তো করতে পারে নাই তার দুইটা বউয়ের কারণে। দ্যাটস এই, তার এটা ইচ্ছে ছিল যে আমি সবার সাথেই কাজ করবো, এটা তো আমাদের জন্য ভালো। ও মানে সবার সাথেই কাজ করছে। তো এখন আমার সাথেও কাজ করবে, প্রবলেম নাই তো। প্রিয়তমা, তারপর হচ্ছে আহ, আহ, প্রিয়তমার পর তুফান, এটা তো লুক ছিল অন্যরকম। তো তুফান এবং প্রিয়তমার সাথে বরবাদের কোন জায়গাটা একটু আউটস্ট্যান্ডিং মনে হয়েছে, ডিফারেন্ট মনে হয়েছে? আমার কাছে প্রিয়তমা আমি দেখি নাই, বাট তেমন ভালো লাগে রে। আমার সাকিবের যেটা মনে হয়েছে, ওর তুফান আর বরবাদ যেই টাইপের, যেই প্যাটার্নের মুভি, সেটাই মানে ওর ওর সাথে যায় আর কি, সাকিব খানের সাথে যায় এই টাইপের ফিল্ম। আর অন্য যেগুলো হয়েছে সেগুলো আসলে ওর সাথে যায় না।